আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। এবার আলোচনা করব ক্লাস ৯ দশম শ্রেণীর গণিত ২০২৬ সালে যে নতুন বইটা আছে এই নতুন বই নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখো গণিত ৯.১ ত্রিকোণমিতি অনুপাত তো আমাদের এখানে পর্ব ৪, তার আগে আমাদের পর্ব ২ এবং ৩ এক দেওয়া আছে। তো এবার দেখো পর্ব ৪ আমরা ৭ নং এর ক খ গ করে দিব আমরা। তো এবার দেখো ৭ নম্বরের ৭ ক লেখছি দেখো sin এ বাই কত cosec a প্লাস cos এ বাই কত sec a ইকুয়াল টু কত 1 আমাদের এটা দেখাতে হবে। তাহলে এবার দেখো অ্যান্সার করি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রথম আছে আমাদের কত সাইন এ বাই কত কোসেক এ কোসেক এ প্লাস আর আছে আমাদের কত কস এ বাই সেক এ। তো এটা সমান কি আমাদের 1 দেখাতে হবে। তাহলে এবার দেখো এখানে যদি আমরা আসি সাইন এ আর কোসেকের সূত্রটা কি 1 বাই সাইন 1 বাই 1 বাই সাইন এ। কোসেকের সূত্র হচ্ছে 1 বাই সাইন এ আর প্লাস এখানে আমাদের আছে কি কোসেক এ কস এ, তাহলে সেকের সূত্রটা কি 1 বাই কত কস 1 বাই 1 বাই cos এটা হচ্ছে আমাদের কি সূত্র। দেখো এখানে যদি আমরা কোসেকের সূত্র 1 বাই কত sin আর এই প্লাস আর সেকের সূত্র 1 বাই cos এটা আমাদের সূত্র আছে। তাহলে এবার দেখো আমরা যদি লিখতে পারি কি কোসেক এ সমান কত 1 বাই কত sin আমরা লিখতে পারি আর এখানে sec এ সমান কি লিখতে পারি 1 বাই 1 বাই cos a এটা আমাদের সূত্র। তো এবার দেখো এখানে যদি আসি আমরা এটা আর গুণ করি। এবার দেখো sin a, তাহলে এখানে কি ভাগ আছে, ভাগটা যদি আমরা গুণে নিয়ে আসি লব হয়ে যাবে হর হয়ে যাবে কি লব সাইন এ প্লাস আর নিচে 1 1 দিলে চলে না দিলে চলে কোনো সমস্যা নেই। তারপরটা দেখো cos a ইনটু কত cos a। তাহলে এবার দেখো এখানে কি sin cos কয়টা দুইটা, তাহলে এখানে sin এ তাহলে কি হবে sin a স্কয়ার এ আর প্লাস এ প্লাস আর এখানে আছে কত cos a cos স্কয়ার এ। এবার আসো sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ এটার মান কত 1, এটার মান 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার, এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা লিখতে পারি কি আবার দেখো sin স্কয়ার a প্লাস কত sin স্কয়ার a cos স্কয়ার a সমান কত এটার মান কত 1। তোমরা এটা লিখতে পারো। আমরা এটা লিখছি কারণ কি তোমরা জানি বুঝতে পারো সেজন্য আমরা এটা লিখছি। এবার দেখো আমি আবার বলি এখানে আছে কত sin a বাই কত cos a প্লাস cos a বাই কত sec a। sin a আবার cosec এর লেখা যায় 1 বাই কত sin a প্লাস আর cos আর cos এর sec এর লেখা যায় 1 বাই কত cos। তাহলে এই যে ভাগ আছে আমাদের এই ভাগটা উঠতে গেলে চিহ্ন পরিবর্তন করা হবে, তাহলে আমাদের কি লব হয়ে যাবে হর হরে যাবে লব। তাহলে ভাগটা গুণে পরিণত করছি আমরা, তাহলে কি 1 নিচে দিলে চলে না দিলে চলে কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো cos a sin a ইনটু sin a তাহলে কি sin স্কয়ার a প্লাস cos a ইনটু cos a ইনটু কি cos a তাহলে কি cos স্কয়ার a। তাহলে sin a প্লাস cos স্কয়ার a এটার মান কত 1। ঘ নম্বর অঙ্কটা কি বলছে sec a বাই কত cos a মাইনাস tan a বাই কত cot a ইকুয়াল টু কত 1 আমাদের 1 দেখাতে হবে। তো এবার দেখো এবার আমরা ঘ নম্বর অ্যানসার করব। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আছে sec a বাই কত cos a মাইনাস tan a বাই কত cot a। তাহলে এবার দেখো এখানে যদি আমাদের cos a এখানে আছে কত sec a, তাহলে 1 বাই কত cos এর সূত্রটা কি sec এর সূত্রটা কি 1 বাই cos। তাহলে এবার যদি আমরা এখানে sec a লিখি ইনটু 1 বাই কত cos a লিখলে কোনো সমস্যা নেই। দেখো এই cos এর উপরের সংখ্যা এখানে ইনটু মানে এটা উপরের সংখ্যা এখানে, তাহলে cos a ইনটু 1 বাই কত sec a ইনটু 1 বাই কত cos a। তাহলে এবার দেখো এই মাইনাসের মাইনাস আমরা যদি 10 রাখি 10 a ইনটু 1 বাই কত আমরা cot দিতে পারি, তাহলে 10 এর সূত্রটা কি 1 বাই cot, 10 এর সূত্র 1 বাই cot। তাহলে এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি sec a ইনটু কত sec a মাইনাস এখানে যদি আসি আমরা 10 a ইনটু কত 10 a তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেখো এখানে 1 বাই কত cos এর সূত্রটা কি sec a 1 বাই cos a সমান কি আমরা লিখতে পারি sec a। তাহলে এখানে আমাদের 10 এর সূত্র 1 বাই cot এর সূত্রটা কি 1 বাই cot a সমান কত এখানে 10 এ আমরা লিখতে পারি। তো এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আমরা যেখানে যে সূত্রটা বসে এই সূত্রটা আমরা দিয়ে দিই। তো এখানে দেখো 1 বাই কত cos এর সূত্রটা কি sec a আর 1 বাই কত cot এর সূত্রটা কি 10 a। তাহলে এবার দেখো এখানে sec a তাহলে কি sec a স্কয়ার sec স্কয়ার a আর মাইনাস কত 10 স্কয়ার a। তাহলে এবার আসো sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার a এটার মান কত 1। এই হলো আমাদের কত রাইট অ্যান্সার, এই হলো আমাদের রাইট অ্যান্সার। তো আমরা এখানে দেখো এখানে আমরা লিখতে পারি কি আবার sec স্কয়ার a মাইনাস কত 10 স্কয়ার a সমান কত 1 এটার মান কত সমান 1। তাহলে আমরা এখানে কি লিখছি 1। দেখো এটা আমাদের দেখাতে আছে। তো এবার আমি আবার বলি তোমাদের sec a বাই কত cos a মাইনাস 10 a বাই কত cot a। তাহলে এখানে sec এর যদি আমরা সূত্র নিই sec a ইনটু 1 বাই কত cos a আর এই মাইনাস তোমার এখানে কি এটা উপরের সংখ্যা আছে এটাকে লব সে কত sec a, তাহলে আমরা এখানেও লিখতে পারি sec কোনো সমস্যা নাই। তো 10 a ইনটু 1 বাই কত cot a, তাহলে 1 বাই cot এর সূত্রটি কি 10 a আর এখানে 1 বাই cos এর সূত্রটা কি sec a। তাহলে কি sec স্কয়ার a মাইনাস কত 10 স্কয়ার a, তাহলে এটার মান কত 1। এই দেখো 7 নম্বরের ক
7 এর ঘর কি বলছে 1 বাই কত 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই কত 1 প্লাস কোসেক স্কয়ার এ সমান সমান কত 1। এটা হচ্ছে আমাদের কি 1 দেখাতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড আছে কি সেটা আমরা দেখি এবার। লেফট হ্যান্ড সাইড আছে কি আমাদের 1 বাই কত 1 প্লাস কত সাইন স্কয়ার এ, আর এখানে প্লাস 1 বাই কত 1 প্লাস কত কোসেক স্কয়ার এ। তাহলে আমাদের সমান কত দেখাতে হবে 1 দেখাতে হবে। তাহলে এবার দেখি আমরা এখানে আমরা যা আছে তাই রাখি। দেখো 1 বাই কত 1 প্লাস কত সাইন স্কয়ার এ প্লাস, এবার আসি আমরা 1 আর এখানে কত আছে 1। তাহলে আমাদের 25 স্কয়ারের সূত্র কি 1 বাই কত সাইন স্কয়ার 1 বাই কত সাইন স্কয়ার এ 1 বাই কত সাইন স্কয়ার এ, এটা কি কোস স্কয়ারের সূত্র আমাদের। তাহলে এখানে আমরা দেখো তোমাদের বোঝানোর জন্য আমরা সূত্রটা লিখে দিতেছি। কোস স্কয়ার এ সমান কত 1 বাই কত সাইন স্কয়ার এ আমরা লিখতে পারি। 1 বাই কত সাইন স্কয়ার এ আমরা লিখতে পারি। তো এটা যদি লিখি তাহলে এবার দেখি আমাদের এখানে কত আছে 1 বাই কত 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, এবার দেখো এখানে আছে কত 1, আর এবার দেখো এখানে নিচে কি 1 এর নিচে একটা 1 আছে। তাহলে এটা লসাগু কত সাইন স্কয়ার এ। তাহলে লসাগু আমরা কত লিখতে পারি এখানে সাইন স্কয়ার এ। তাহলে এবার দেখো এই 1 এর সাথে যদি আমি সাইন স্কয়ার বলি তাহলে কি আসে সাইন স্কয়ার এ প্লাস, আর এই সাইন স্কয়ার বাদ দিলে আমাদের কি থাকে 1 থাকে, শুধু কি থাকে 1 থাকে। যদি 1 থাকে তাহলে আমরা এবার দেখি এটা আমরা লিখতে পারি কি 1 বাই কত 1 প্লাস কত সাইন স্কয়ার এ প্লাস, এখানে আমরা কি লিখতে পারি লবটা হরে যে ভাগটা লব হয়ে যাবে। যদি আমরা 1 রাখি কি রাখি 1 যদি রাখি তাহলে এখানে আমরা কি লিখতে পারি সাইন স্কয়ার এ বাই কত 1 প্লাস সাইন স্কয়ার এ। দেখো এখানে কিভাবে লিখছি আমরা, যেহেতু এখানে আমরা 1 আছে ঠিক আছে 1 আছে, তাহলে যদি আমরা এই ভাগ চিহ্ন করতে আমরা গুণে নিয়ে আসতে হবে। তাহলে কি 1 আমরা দিয়ে হবে লব দেবো হর হর যাবে কি লব, তাহলে লব গেছে কি হরে হর গেছে কি লবে। তাহলে এবার এই দুটো লসাগু কত আমাদের, এই দুটো লসাগু কত 1 প্লাস কত সাইন স্কয়ার এ 1 প্লাস কত সাইন স্কয়ার এ। এবার দেখো 1 প্লাস সাইন স্কয়ার চলে গেলে কি থাকে আমাদের 1 প্লাস কত, আর 1 প্লাস সাইন স্কয়ার চলে গেলে আমাদের উপরে থাকে কি সাইন স্কয়ার এ। তাহলে এবার দেখো এই সাইন স্কয়ার যদি বাদ যায় তাহলে আমাদের এটা মান কত থাকে 1। এই হলো কি আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দেখো তো এবার দেখো আমাদের কি করছে, আমি আবার বলি 1 বাই কত 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই কত 1 প্লাস কোসেক স্কয়ার এ। তাহলে আমরা এখানে কি 1 প্লাস সাইন স্কয়ার এ রাখছি প্লাস, আর এখানে কি আছে কোসেকের সূত্রটা কি 1 বাই কত সাইন স্কয়ার। তাহলে এটা লসাগু কত সাইন স্কয়ার, আর তাহলে 1 এর সাথে আমরা সাইন স্কয়ার গুণ দিলে সাইন স্কয়ার প্লাস, আর এই সাইন স্কয়ার বাদ দিলে এটার মান কত 1। তাহলে 1 বাই কত 1 প্লাস সাইন স্কয়ার, আবার এই যে 1 আছে আমরা লবটা হর করছি ওটা লব করছি, তাহলে কি সাইন স্কয়ার এ বাই কত 1 প্লাস সাইন স্কয়ার। তাহলে এটা লসাগু কত 1 প্লাস সাইন স্কয়ার। তাহলে 1 এই 1 প্লাস সাইন স্কয়ার বাদ দিলে আমাদের কি থাকে 1 প্লাস, আর এখানে 1 প্লাস সাইন স্কয়ার বাদ দিলে সাইন স্কয়ার। তাহলে এই 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার বাদ দিলে কি এটা আমার 1। এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। যদি তোমাদের কোনো অঙ্কে যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবো। ওকে।